মাঝরাতে এআই দিয়ে বানানো অনেক ছবি পাঠান জানতে চান প্রেগনেন্ট কিনা। বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী দিতিপ্রিয়ার। জিতুকে নিয়ে ইঙ্গিতবাহী পোস্টে তোলপাড়। শুধু তাকেই নয়, আরও নায়িকাদেরও কুপ্রস্তাব দিয়েছেন নাকি জিতুকে নিয়ে ক্ষুব্ধ দর্শক। দিতিপ্রিয়া শীঘ্রই বিদায় নিচ্ছেন ধারাবাহিক থেকে। ঠিক কী ঘটেছে টলিপাড়ায় বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক চিরদিনে তুমি যে আমারের অনস্ক্রিন জুটিকে ঘিরে সম্প্রতি এক বিতর্ক তুঙ্গে উঠেছে। অভিনেতা জিতু কমল একটি ছবি পোস্ট করেছিলেন সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে নিয়ে, যার ক্যাপশন ছিল প্রেম ঘন, যদিও অভিনেতার দাবি এটি কেবল প্রযোজকের অনুরোধে ধারাবাহিকের প্রচারের উদ্দেশ্যে করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ঘোরতর হয়েছে যখন এই পোস্ট ঘিরে অস্বস্তি প্রকাশ করেছেন দিতিপ্রিয়ার মা সহ অনেকে, এবং দিতিপ্রিয়াও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে গুঞ্জন। এরপর জিতুর স্পষ্ট ইঙ্গিত করেন একটি পেশাদার পোস্টকেও দিতিপ্রিয়া হালকাভাবে নিতে পারেনি, যার জেরে তৈরি হয়েছে অকারণ দূরত্ব। ফলে এখন শুটিং ফ্লোরে দুই তারকার মধ্যে স্বাভাবিক সম্পর্কের চিহ্ন নেই, বরং জিতু বেশ একাকীভাবেই কাজ সারছেন। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন চুপ থাকার পর এবার গর্জে উঠেছেন দিতিপ্রিয়া সহ অভিনেতাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন তিনি। জিতুর পোস্ট করা বিতর্কিত সেই ছবি পরে নাকি ডিলিট করে দেন অভিনেতা। দিতিপ্রিয়ার দাবি তিনি কেবল প্রোডাকশন হাউসকে জানিয়েছিলেন ছবিটি তার ব্যক্তিগতভাবে অপছন্দের, কারণ ছবিটি ছিল ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তার অজান্তেই ইন্টারভিউতে জিতু নাকি বলে বসেন ছবিটিতে অশালীন মন্তব্য দেখে দিতিপ্রিয়া কষ্ট পেয়েছেন। এই ভুল বক্তব্য ঘিরেই অভিনেত্রী ক্ষুব্ধ। লম্বা পোস্টে দিতিপ্রিয়া লেখেন তিনি কখনোই কোনো নোংরা কমেন্টের অভিযোগ করেননি, কিন্তু পরবর্তীতে স্পন্টেনিয়াস হ্যান্ডেল করতে না পারা নিয়ে নানা কথা শুনতে হয়েছে তাঁকে। এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি বলেন 1 মাস শুটিং করার পর থেকেই তার কো অ্যাক্টর আর তার সঙ্গে কথাই বলেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ রাখেন। এমনকি একবার নাকি জিতু তাকে জিজ্ঞেস করেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি কি প্রেগনেন্ট, যা শুনে স্তব্ধ হয়ে যান দিতিপ্রিয়া। এই সমস্ত কিছু ধীরে ধীরে এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে তার পরিবার পর্যন্ত টের পায় সেই চাপ। দিতিপ্রিয়ার আরও অভিযোগ গভীর রাতে একটি এআই তৈরি ছবি পাঠান জিতু, যেখানে তাদের দুজনকে চুম্বনের ভঙ্গিমায় দেখা যাচ্ছে। সঙ্গে জিতু লেখেন বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও, এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে। আরেকবার অভিনেত্রী মেসেজ পান তোমার সঙ্গে কথা আছে যেন তোমার মা না জানতে পারেন, কাকিমাকে আমি ভয় পাই। এইসব অপ্রীতিকর ঘটনাগুলো অনেকদিন পর্যন্ত তিনি উপেক্ষা করেছেন বলে জানান। আরও জানান সেটে বহুবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা জানতেন অনেকেই, তবু কেউ মুখ খোলেননি। অভিনেত্রীর সাফ কথা, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং আগামীতেও করবেন না। সবশেষে দিতিপ্রিয়া মনে করিয়ে দেন তিনি প্রমোশনের কৌশল বোঝেন। কিছুদিন আগেই ডাকঘরের প্রচারের জন্য ঘনিষ্ঠ ছবি দিয়ে লিখেছিলেন ইটস অফিসিয়াল। তাহলে কেন স্পন্টেনিয়াস শব্দ উঠছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। শেষে লেখেন দ্বিচারিতা একেবারেই অপছন্দ। এদিকে জিতুকে আর কোনো দর্শক বিশ্বাস করতে পারছেন না। তাদের অধিকাংশের কথা জিতু তো ক্যারেক্টারলেস, এজন্যই নবনীতার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। অহংকারী প্রতিপক্ষ চ্যানেলের সিরিয়ালকে পিঞ্চ মেরে কথা বলে। খবর অনুযায়ী হয়তো শীঘ্রই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে পারেন দিতিপ্রিয়া। অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। এখনও পর্যন্ত জিতুর পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।